বৃন্দাবন ধন মানসর জন গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী বৃন্দাবন মানসরঞ্জন গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী মাধব হে কেশব হে মাধব হে কেশব হে মুকুন্দ মধুসূদন হরি গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী বৃন্দাবন মানসরঞ্জন বৃন্দাবন মানসরঞ্জন গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী ভগবানের কৃপায় জয়দেব এবং পরাশর দু বন্ধু নগরের মানুষের সাহায্য পেয়ে মন্দির নির্মাণের জন্য গেল কদম্বখণ্ডির ঘাটে। তো কদম্বখণ্ডির ঘাটে মন্দির নির্মাণের জন্য প্রস্তুতি নিলেন, কাঠামো তৈরি হয়ে গেল। এবার বাকি আছে ছাইবার কাজ। ছাইবে কে? পরাশর বললেন, ভাই তুই উঠে পড়, আমি খড় জগিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধু, তুমি খড় জোগাও, আমি রাধা মাধবের মন্দির ছাইব। তবে শুধু ছাইব নয়, শুধু কাজ নয়, হাতে করো কাম, মুখে বলো না। এবার জয়দেব কাজ করছে আর বদনে গাইছে, প্রলয় প্রয়োধি জলে জলে হিতবান শিবেন বিহিত বহি চরিত্র মুখে কেশবভীত নীল শরীর কেশবধীন পূর্ব শরীর কেশবভীত নীল শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ক্ষিতিরতি বিপুল করে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ চক্রগুরু কেশবভীত পরম শরীর কেশবধীন পূর্ব শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ
যদ যদা চরতি শ্রেষ্ঠত্ব দেবত মানবতর জনা না সযত প্রমাণন কুরুতে লোক। এই যে 10 অবতার স্তোত্র এ হচ্ছে জয়দেব গীত গোবিন্দমে লিখেছে। ভগবান শ্রীকৃষ্ণ মৃণ মানে মাছের রূপ ধারণ করেছিলেন, ধরিত্রীকে ধারণ করার জন্য কূর্ম রূপ ধারণ করেছিলেন, হিরণ্যাক্ষকে বধ করার জন্য বরাহ মানে শূকর রূপ ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন? তার কি প্রয়োজন ছিল? শুধু জগতের মঙ্গলের জন্য, অসুরকে নিধন করে, অধর্মকে বিনাশ করে, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান যুগে যুগে আসেন এই ধরাধামে। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো বামন, কখনো নরসিংহ, কখনো পরশুরাম, কখনো রাম, কখনো হরধর, কখনো বুদ্ধ, কখনো কলকি রূপে। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, আর কলি চৈতন্য রূপে এসেছিলেন। আপনারা সকলেই জানেন, দেখেছেন তো। আজ থেকে 539 বছর পূর্বে যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে, আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন? দেখেছেন কিন্তু মনে নাই, কারোর মনে নাই। মনে কি করে রাখবেন? না না, এ দেহে দেখেন, তখন দেহটা আলাদা ছিল, হয়তো দেহটা তো পরিবর্তন হয়ে গেছে। কতবার দেহ পরিবর্তন হয়েছে, কতবার আমরা এসেছি আর চলে গেছি, আবার এসেছি। তবে এটা ভাববেন না এখন এই মানব দেহটা পেয়েছি, এর পরে কিন্তু আবার এই দেহটা পাবেন, এর কোনো গ্যারান্টি নাই। আর একদিকে গ্যারান্টি আছে, কিভাবে? মানুষ হয়ে জন্ম নিয়েছি, ভগবান মানুষ রূপে জন্ম দিয়েছেন। এর পরে যদি মানবের কর্মটা করি তবে মানুষের দেহটা পাবো, এই মানব রূপ পোশাকটা পাবো। না হলে কুকুর, শিগাল, বিড়াল, এমনকি কীট পতঙ্গ, পশু পাখি, সর্প হয়েও জন্মগ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আপনার কর্মের উপর নির্ভর করছে। যে যেমন কর্ম করবেন তার তেমনই পোশাক হবে, তার তেমনই জন্ম হবে। হরে কৃষ্ণ। এবারে জয় দেবে জামা রাধা মাধবের মন্দির ছাইতে ছাইতে হঠাৎ খড় ফুরিয়ে গেছে। পরাশর বললেন, জয় দেবে একটু বন্ধ রাখো, আমি যাচ্ছি নগরের দিকে। এই যে খড় নাই, খড় ফুরিয়ে গেছে, একটু কষ্ট করে তুমি ওখানে বসো। জয়দেব কিন্তু শুনতে পাইনি, চিৎকার করে ডাকছে, পরাশর, পরাশর খড় দেবী, পরাশর জামাই। এই যে রাধা মাধবের মন্দির হবে, পরাশর জামাই খড় দেবী। বলে মাধব জামাই খড় দেবী, ও বন্ধু মাধব জামাই খড় দেবী, পরাশর জামাই মাধব। কি হলো? ও মা, ভক্তিমতী মায়েরা, বাবারা, পরাশর তো তোর বন্ধু নাকি? বন্ধুকে ডাকছে পরাশর, পরাশর, পরাশর খড় দে। একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। বলে স্বভাব ছাড়িতে না রে দেবের শপথে। স্বভাবটা কি জানেন? জয়দেবের স্বভাবটা সব সময়ের মতো রাধা মাধবের নাম। তো পরাশরকে ডাকতে ডাকতে বলে মাধব জামাই খড়ে দে রে, মাধব জামাই খড়ে দে রে। রাধা মাধবের মন্দির হবে,
পরাশরকে ডাকতে ডাকতে যখন মাধবের নাম উচ্চারিত হল, বলে মাধবে কি তাকেতে মাধবে পরাশরের মূর্তি ধারণ করে মাধবে কি থাকিতে পারে ভগত যদি কাঁদে বারে মানে নাম ধরে মাধবে ক্রিয়া। ভগবান বললেন ভক্ত যদি আমার নাম ধরে কাঁদে আমাকে ব্যাকুল ভাবে ডাকে আমি কি থাকতে পারি? আমি থাকতে পারি না। পরাশরের বেশ ধারণ করে খড় জগিয়ে দিল, ছাইবার কাজ সম্পন্ন হলো। এবার নেমে আসার উদ্যত, সঙ্গে সঙ্গে দূর থেকে ডাক দিচ্ছে জয়দেব। একটু দাঁড়া দে, ওরে জয়দেব আমি খড় নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা কর। আমি জানি প্রখর রোদের তাপে তুই অনেক কষ্ট পাচ্ছিস, ওরে আর একটু কষ্ট করে ওই মন্দিরের উপরে বসে থাক, আমি যাচ্ছি খড়ে নিয়ে, একটু অপেক্ষা কর। পরাশরের ডাক শোনার সঙ্গে সঙ্গে পরাশর বেশি ভগবান মাধব সেই মন্দিরের সঙ্গে বিলীন হয়ে গেল। আসল পরাশর এসে খড়ের আঁটিটা দুম করে ফেলে দিল। দেখলো জয়দেব তো আর উপরে নাই, নিচে নেমে এসেছে। জয়দেবের দিকে তাকিয়ে দেখছে জয়দেব তুমি নেমে এসেছো, তার মানে এখনো ছাইবার কাজ তো অনেকটা বাকি। ওদিকে তাকিয়ে দেখে ছাইবার কাজ আর বাকি নাই, সমাপন হয়ে গেছে। আচ্ছা ব্যাপারটা কি হলো? অনেকটা ছাইতে বাকি ছিল, খড় কোথায় পেলি রে ভাই? তুই খড় কোথায় পেলি রে ভাই? কেন কেন রে বন্ধু, তুই তো আমাকে খড় জগিয়ে দিয়েছিস। দেখো কারণ আমি তোমাকে বলে গেলাম খড় ফুরিয়ে গেছে, একটু নগরের দিকে যাই, তারই মধ্যে মন্দিরের ছাওয়ার কাজটা শেষ করে ফেললি, তার মানে খড় কে জোগালো? এটা আমিও তো ভাবছি রে পরাশর। দুইজনে চিন্তা করছে, চিন্তা করতে করতে জয়দেব মনে মনে চিন্তা করলো, মনে পড়েছে জানিস পরাশর বন্ধুরে, আমি তোর নাম ধরে ডাকতে ডাকতে আমার বদন থেকে কখন যে মাধবের নামটা উচ্চারণ হয়ে গেছে, আমার মন বলছে সেই মাধব হয়তো তোর বেশ ধারণ করে আমাকে খড় জগিয়ে দিয়েছে। আমার মাধবকে আমি এত কষ্ট দিয়েছি, আমার মাধবকে আমি এতটাই খাটিয়েছি। ওদিকে তাকিয়ে দেখ জয়দেব, ওদিকে তাকিয়ে দেখ ওই যে রাধা মাধব বসে আছে না, ওই রাধা মাধবের অঙ্গে কতগুলো খড় জমা হয়ে আছে, কত ময়লা কালি জমা হয়ে আছে। তার মানে মাধব প্রমাণ রাখতে কতগুলো ময়লা কতগুলো খড় রেখেছে তার অঙ্গের মধ্যে। মাধবের মূর্তিটাকে জড়িয়ে ধরে বলছে ঠাকুর ঠাকুর তোমার আমি বুঝি না তো প্রমতি, আমি বুঝি না তো ক্ষুদ্রমতি। ঠাকুর তোমার
ভক্তির খান কবি কেন ভক্তের দিলে গো মায়া চারিদিকে শুধু হাহাকার পাপে ভরা বসুমতী পাপে ভরা বসুমতী আমি বুঝিনি তো ঠাকুর সবাই বলে আমার ঘর আমি করেছি, আমি গাড়ি করেছি, আমি বাড়ি করেছি, কিন্তু সব তো ভগবানের খেলা। হে ভগবান, হে মুকুন্দ, হে মধুসূদন, হে মাধব, এ তো তোমার ঘর, তুমি ছেয়েছ, আমাদের কোনো ক্ষমতা নাই। জয় নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্বর। প্রথমেই আমি প্রণাম জানাই আমার শ্রী গুরুচরণ, প্রণাম জানাই আজকে এই মহতি হরিবা আসরে মহাপ্রভুর শ্রী চরণ কমলে, এবং প্রণাম জানাই আজকে উপস্থিত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে এবং ব্রাহ্মণ বৈষ্ণব, এবং প্রণাম জানাই আজকে এই পূজ্যপাদ কালীপদ বাবু সম্প্রদায়ের চরণ কমল। আজকে এই নেধুয়া উত্তরপল্লী ভক্তপ্রবণ হরিপদ পাল দাস মহাশয়ের বাড়িতে এই মহতি হরিবাসরে মহাপ্রভুজির আগমনে আজকে এই কৃষ্ণ নাম গুণকীর্তন করছেন পূজ্যপাদ কালীপদ দাস অধিকারী মহাশয়। উনার এই কৃষ্ণ গান শুনে নেধুয়া উত্তরপল্লী গ্রাম নিবাসী স্বর্গীয় পঞ্চানন পাল মহাশয়ের একটি পুত্র ভক্তপ্রবণ টোকনচন্দ্র পাল মহাশয়, ওই সঙ্গে নেধুয়া উত্তরপল্লী ভক্তপ্রবণ গৌরহরি মাইতি দাস মহাশয়, উনারা দুজনে ভারতীয় মুদ্রা, একজন 50 টাকা টোকন পাল বাবু এবং গোবিন্দ মাইতি দাস বাবু 20টি টাকা দিয়ে উনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। সবাই দুই বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই। আজকের এই সুন্দর পরিবেশ, সাধু গুরু বৈষ্ণব, কত শিল্পী, কত গায়ক, কত সজ্জনের উপস্থিতি, সকলের সঙ্গে আজকে সম্পর্ক করছে, দর্শন করছে। এটা শুধু বৃন্দাবন ভূমি নয়, নবদ্বীপ ভূমি নয়, এটা হচ্ছে শান্তিপুর, এটা হচ্ছে মহা মিলন ক্ষেত্র।
অনেক ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ আসিয়া দিলে দ্বারে হয় ভক্ত সেবন, বৈষ্ণব সেবন, ব্রাহ্মণ ভোজন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, তার সাক্ষী আছে যুধিষ্ঠির রাজা। এরকম আনন্দপূর্ণ দিন আমাদের জীবনে খুবই কমই আসে। এটা শুধু আনন্দ নয়, এটার নাম হচ্ছে প্রেমানন্দ। প্রেমানন্দটা পাওয়া যায় ভগবানের কথায়, ভক্তের কথায়, সাধু সঙ্গের দ্বারা। যারা পুরস্কার প্রদান করলেন আমার কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার জন্য, আশীর্বাদ আমি দেওয়ার কে? আমার মধ্য থেকে যিনি আছেন পরম পুরুষ ভগবান আত্মা রূপে বিরাজ করছেন, পরমাত্মা রূপে, উনি যেন ওনার কৃপা করেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওরা যেন সবাই ভগবানের চরণ আশ্রিত হয়ে থাকে, ভগবানের শ্রীচরণে মতি রাখতে পারে, ভক্তি রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে। শুধু আমি নয়, আপনারা সকলেই ভগবানের কাছে জানান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের কৃপায় সবই কিছু হয়। তো ভগবান নিজের মন্দির নিজে ছেড়ে দিয়ে গেল। আচ্ছা একটা কথা বলি, এই বাড়িটা আমার তো, একটা তিনতলা বাড়ি, পাকার বাড়ি, রং করা বাড়ি। এ বাড়িটা ছেড়ে কিন্তু চলে যেতে হবে, আবার একজন আসবে। যারা আছে তারা যাবে, এক এক করে বেড ছেড়ে দিতে হবে। হসপিটালে বেডে রুগী যখন চলে যায় বেডে ছেড়ে দিতে হয়, আবার একজন থাকে। আমি একজন ছেলে ছিলাম, ছেলের বাবা হলাম, আবার কোনো সময় দাদু হলাম, কোনো সময় মেসো হলাম, আরো কি থাকবো এই বেডের মধ্যে? আমার নাতি হয়েছে, হ্যাঁ নাতির ছেলে হয়েছে নাকি, আমাকে মেসো বলে ডাকে। আমাকে আরো থাকতে হবে, আমার তো ছুটি নেওয়া উচিত নাকি? আর কতদিন থাকবো? যায়নি তাই, মানুষের তো মৃত্যু নাই, মৃত্যুর অপর নাম হচ্ছে মুক্তি। চিরদিন সবাই বেঁচে থাকলে তো এই বিশ্ব পৃথিবীতে মানুষের সংখ্যা এমনই বেড়ে যাবে, আমরা কেউ বাঁচতে পারবো না। সেই জন্য পরিবর্তনই এটাই আমাদের, এটাই হচ্ছে নিশ্চিত, পরিবর্তন হতে হবে। এই আছি এই নাই, পদ্মপত্রের বাড়ির মতো সকলের জীবনটা নষ্ট। কেউ ভক্ত হয়েছে, কেউ চোর হয়েছে, কেউ ডাকাত হয়েছে, আবার কেউ মন্ত্রী হয়েছে, আবার কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ লিডার হয়েছে, কেউ পঞ্চায়েত হয়েছে নাকি? যার যেমন কর্ম, যে যেমন স্বীকৃতি পেয়েছে, ভগবান যাকে যতটাই কৃপা করেছেন, এই বিশ্ব পৃথিবীতে, এই সংসার রঙ্গমঞ্চে তারা কত খেলা খেলে যায়, কত অভিনয় করে যায়। অভিনয়টা শেষ হয়ে গেলে সবাইকে গ্রিন রুমে পৌঁছে যেতে হবে, এই পোশাকটা খুলে দিতে হবে, মেকআপটাকে মুছে নিতে হবে। এই মেকআপ আর চলবে না, এই পোশাক আর চলবে না, এবার নতুন সাজে সাজতে হবে। জয় নিতাই। শরীরাঙ্গত বিধ্বংসী কল্পাং স্থায়ী গুণা, চিরজীবী আমরা নয়। আমরা হতে পারিনি জয়দেবের মতো, আমরা হতে পারিনি বিল্লমঙ্গলের মতো, হতে পারিনি সুধন্যার মতো, হতে পারিনি আমরা সেই মহান ভক্তদের মতো। তবে সেই ভক্তের পদ আমাদের অনুসরণ করতে হবে। তবে যদি একটু হয়, এ জন্মে কিঞ্চিত হলো, পরজন্মের জন্য অপেক্ষা করুন। ভজিতে ভজিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে না হয় পর জন্মে করে অপেক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে। মন্দির ছাওয়ার কাজ শেষ, এবার সেবাই হলো জয়দেব এবং পরাশর। কত আনন্দ ভগবানের কাছে গাইছে, আমার পূজার থালায় সাজিয়ে দিলাম
রাখো সিধা তোমার চরণ তো নিবেদনের কুসুম সহ লহে না আমায় লহ। কথাগুলো শুনুন কি সুন্দরভাবে মহাজন লিখেছেন। নিবেদনের কুসুম সহ লহে না আমায় লহ, যে আগুনে আমায় দহ সেই আগুনে আরতি জেলেছি জয় নিতাই। এরা দুজনেই ভগবানের নাম গাইছে। আর ওদিকে কেন্দুবিল্ল গ্রামে, যে বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম, ওখানে জয়দেবের পিতা অসুস্থ, শয্যাশায়ী, আর ভিক্ষায় যেতে পারে না। কি গো, মা তো চলে গেছে। পিতৃদেবের কঠিন অসুখ, শয্যাশায়ী, আর বোধহয় বাঁচবে না। কি হবে এখন? যখন অসুস্থ হয়ে যাবেন, যখন চার কালে পড়বেন, শয্যাশায়ী হয়ে যাবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা সবাই কত রকমের ফল, কত রকমের মিষ্টান্ন, পুরো ছানা মাখন, কত ভালো ভালো দ্রব্যাদি নিয়ে এসে আপনার মুখের সামনে তুলবে। মেসোবাবু, আপনি একটু খেয়ে নেন, আপনার জন্য একটু ছানা নিয়ে এসছি, একটু রসগোল্লা নিয়ে এসছি, একটু ফল নিয়ে এসছি, আপনি খেয়ে নেন, খেলে আমরা সন্তুষ্ট হব। বলে আমার তো কিছু খেতে ইচ্ছে করছে। একদিন নয়, দুদিন নয়, 10 দিন কিচ্ছু খাই, শুধু একটু চরণামৃত খাচ্ছে, ভগবানের চরণামৃত পান করছে। আর কতদিন বাঁচবে মানুষটা? একজন বললেন, মেসোবাবু, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার শেষ ইচ্ছাটা কি? বলে, বাবা তোমরা কি পারবে আমার শেষ আশাটা পূর্ণ করতে? আমার একমাত্র পুত্র জয়দেবকে কি তোমরা এনে দিতে পারবে? আজ থেকে 7 বছর আগে আমার একমাত্র সন্তান জয়দেব চলে গেছে, তার সম্মান কেউ দিতে পারেনি। তোমরা যদি আমার শেষের দিনে আমার একমাত্র সন্তান জয়দেবকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে পারো, আমার চোখের সামনে নিয়ে আসতে পারো, আমি আমার জয়দেবের সঙ্গে দুটো কথা বলে যদি আমি মরতে পারি, তবে বোধহয় আমার আত্মার সদ্গতি হবে, আমার আশা পূর্ণ হবে। তোমরা কি পারো? তোমরা কি পারো আমার এই আশাটা পূর্ণ করতে? হায় রে বিধি, একই খেলা খেললে তুমি। জয়দেব আজ থেকে 7 বছর আগে যে মানুষটা হারিয়ে যায়, তাকে তো খুঁজে আনা সম্ভব নয়। মেসোবাবু, আপনি আপনার চরণ ধুলি আমাদের মাথায় দেন,
তবে জানি না আপনার জয়দেবকে আপনার কাছে এনে দিতে পারবো কিনা। তবে ভগবানের কৃপা যদি হয় নিশ্চয়ই, শুধু ভগবানের কৃপা নয়, আপনি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা বেরিয়ে যাচ্ছি আপনার জয়দেবের খোঁজে। ওরে জয়দেব, চিৎকার করছে জয়দেব জয়দেব বলে। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, অন্তর্যামী গুরু রূপে জানান আপনি। জয়দেব যদি এতদিন চলে যায়, এত মাস চলে যায়, তাকে খুঁজে আনবে কে? ভগবানের কৃপায় ঠিক সন্ধানটা দিব। ওখানে ভজন কীর্তন গাইছে, দেখি তো কারা গাইছে। ওখানে থেকে যখন ডাকলো, পরাশর শুনতে পেল, জয়দেব তোর নাম ধরে কে ডাকছে রে? এখানে তো আমার নাম কেউ ডাকেন না, দেখ না রে, একটু বেরিয়ে দেখ না। জয়দেব যখন বেরিয়ে এসে দেখলো কয়েকজন দাঁড়িয়ে আছে, তাদের চোখে জল ঝরছে। ওগো তোমরা কাকে ডাকছো? জয়দেব জয়দেব বলে। হ্যাঁ, আমরা জয়দেবকে খুঁজছি। আচ্ছা বলো না, তোমরা কোন জয়দেবকে খুঁজছো? জয়দেব তো শুধু একজনের নাম নেই, অনেক নাম আছে, অনেক জনের জয়দেব নাম আছে। এক নামে তো অনেকের পরিচয় হয়, কিন্তু আপনারা কোন জয়দেবকে খুঁজছেন? কেন্দুবিল্ল গ্রামে ভোজদেবের একমাত্র সন্তান জয়দেবকে আমরা খুঁজছি। সঙ্গে সঙ্গে জয়দেবের চোখের জল বেরিয়ে এলো। ওগো ওগো, তোমরা যে জয়দেবকে খুঁজছো, সেই হতভাগ্য জয়দেব তো আমি। তবে কি তোমরা আমাকে খুঁজছো? আমার পিতার নাম তো ভোজদেব। তুমি জয়দেব? জানো বাবা জয়দেব, তোমাকে আনতে এসেছি তোমার পিতার শেষ উদ্দেশ্য পূরণ করার জন্য। তোমার পিতা বোধহয় বাঁচবে না, শুধু তোমাকে দেখার জন্য তোমাকে ডাকছে, তোমার নাম ধরে ডাকছে। তোমার পিতার মনের বাসনা পূর্ণ করার জন্য তোমাকে এই মুহূর্তে যেতে হবে তোমার পিতৃদেবের কাছে। তাই আনন্দে হরি বল হরি বল। তুমি ঠাকুর মন্দিরে থাকো, আমি যাচ্ছি আমার পিতৃদেবের কাছে। এতদিন তার পিতার কথা মনে হয়নি, আজকে পিতার কথা মনে পড়েছে। কিন্তু নিষ্ঠুর বিধাতার কি নিষ্ঠুর পরিহার দেখো। বোধহয় জয়দেবের সঙ্গে তার পিতার সঙ্গে দেখাটা হবে না। জয়দেব তার পিতার কাছে পৌঁছবার আগে পিতা ভোজদেবের দেহ থেকে জীবন প্রদীপ নিভে গেল রে। ও তার জীবন চিরতরে হারিয়ে গেল তার পিতৃদেবের দেহ থেকে প্রাণবায়ু। এত জনের ভিড় কেন? ওখানে কি হয়েছে? জয়দেব পৌঁছে গেল তার নিজালয়ে। জয়দেবের এক কাকিমা জয়দেবের গলাটা দড়িয়ে ধরে বলছে, জয় রে, বড় দেরি করে দিলি বাবা, আর একটু আগে এলে তোর পিতার সঙ্গে দেখা হয়ে যেত। ভগবানের খেলাটা দেখুন, যেটা ভাবতে চাইছে সেই ভাবান্তরটা ভুল হয়ে যাবে।
যেটা চাইছি সেটা বন্ধ হয়ে যাবে। এদিকে এদিকে এসো। জয় নিতাই। হরে কৃষ্ণ। আজকে এই দিবাদি দীপ্ত ঘটে যে আসর কীর্তন গান হচ্ছে, এই আসর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে মেনকা ঘোড়ই মহাশয়, উনি যিনি বাদ্যযন্ত্রের হ্যান্ডসনিং দিয়ে সহযোগিতা করছেন, মাননীয় গোকুলচাঁদ দাস অধিকারী, উনাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সকলে সমর্থন করবেন। তাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই। যে ঘটনা হচ্ছিল সেই ঘটনার একটু হবে না, বন্ধ করবো। একটু বললে না বললে কিন্তু সেটা অপূর্ণ থেকে যাবে। যে কোনো ঘটনা যদি অপূর্ণ থেকে যায় ভগবান অসন্তুষ্ট। জয়দেব পৌঁছতে পারল না, তার পিতার দেহ থেকে প্রাণবায়ু চলে গেছে। জয়দেবের কাকিমা একজন, না নিজের কাকিমা নয়, তার পাড়ার কাকিমা। নিজের কাকিমার সঙ্গে বোধ হয় সেরকম ভালোবাসা নাই। নিজের কাকা বাবুর সঙ্গে বোধ হয় সেভাবে ভালোবাসাটা নাই। পাড়ার একজন কাকিমা জয়দেবের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, জয় রে, বড় দেরি করে দিলি, আর একটু আগে এলে তোর বাবার সঙ্গে দেখা হয়ে। একটু ভালো করে ভেবে দেখুন, বাবা কি চলে গেছে? বাবা তো যায়নি, ওই তো বাবা। বলে ওটা তোমার বাবা নয়, যতদিন ছিল হাবা ততদিন ছিল বাবা। চলে গেছে হাবা, মুছে গেছে বাবা, এক নামে পরিচিত হয়ে গেছে। ওর নাম হচ্ছে মোড়া। প্রাণ পাখি পালালে দেহ আর দেয় না সারা, রাতে মরে গেলে সকাল হলে সবাই বলে বাসি। হরিবল। জয় নিতাই। তবুও জয়দেব সেই দেহটাকে ধরে কেঁদেছিলেন, কথা বলেছিল, নয়নে দৃষ্টি ছিল না, আবার ভগবানকে ডেকে দৃষ্টি ফিরিয়ে দিল। তারপরে চলে গেল চিরতরে। দেহটা পড়ে থাকলো, প্রাণ পাখি উড়ে গেল দেহটাকে পোড়ানোর জন্যে। এই যে তোমরা একটু সাহায্য করো। জয় নিতাই। জয়দেবের পিতার দেহটাকে জয়দেব নিজে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে চেয়েছিল। চিতা সাজালো, আগুন দেবে, পিতা স্বর্গে যাও, পিতা স্বর্গে যাও। সঙ্গে সঙ্গে সেই তার কাকা বাবু এসে দাঁড়ালো। দাঁড়া, তোমার পিতা ঋণগ্রস্ত হয়েছে আমার কাছে। এ জগতে যারা ঋণগ্রস্ত হয় তারা কোনোদিন স্বর্গে যেতে পারে না। জয় নিতাই। তাই লিখে দিয়েছিলেন, কিন্তু কি হলো জানে? জয়দেবের বাস্তুভিটে লিখে নিয়ে আনন্দে যেতে যেতে লাগলো সেই বজ্রদণ্ডের ঘরে আগুন। তার কাকা বাবুর নাম ছিল বজ্রদণ্ড। যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। আরে যে মানুষটার ঘরে লাগলো আগুন তার নামে বজ্রদণ্ড। জয়দেব শ্মশান থেকে চলে গেলেন। বজ্রদণ্ডের একমাত্র সন্তান সেই আগুনের মধ্যে থেকে ছিল, তাকে বের করে নিয়ে এলো। কৃষ্ণ ভক্ত দেখে তার গায়ে আগুন স্পর্শ করতে পারল না। কাকিমার হাতে পৌঁছে দিল। কাকা বাবু কি বলবো, লজ্জায় পড়ে গেল। বলে ওরে জয়দেব, তুই মানুষ নয়, তুই দেবতা। আমার যা কিছু বাস্তু ভিটে আছে, জমি জায়গায় আছে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, আমি তোর রাধা মাধবের নামে লিখে দিলাম। পাকার মন্দির নির্মাণ করে দিল কেন্দ্রবিন্দু গ্রামে।
এখনো যারা যায় সেই মকর সংক্রান্তিতে জয়দেবের মেলা বীরভূম জেলার অন্তর্গত কেপিনি গ্রাম এখনো দণ্ডায়মান হৃদয় গৌর প্রেমানন্দে এইখানে রহিল মধুর কীর্তন লহরী একেবারে প্রেমানন্দে সবাই মিলি বলুন হরি বল হরি 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 জয় জয় বল